মুসলিম উম্মাহের অধপতনের দ্বিতীয় নম্বর যে কারণ সেটা হচ্ছে দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা। এটা বাস্তব কি অবাস্তব? আমাদের মধ্যে বর্তমান কি বিরাজ করতেছে? দুনিয়াকে আমরা যত বেশি প্রাধান্য দিই, আখিরাতকে তত বেশি প্রাধান্য দিই না। ইল্লা মাশাআল্লাহ, সবাই কথা বলতেছে না, কিছু মুসলমান তেমন আছে তারা দুনিয়া নিয়ে ফিকির করে না, আখিরাতের ফিকির করে। কিসের ফিকির করে? আখিরাতের ফিকির করে। কিন্তু সাধারণত যে আপনি জরিপ করেন, এটা হলো খুবই কম। সবাই দুনিয়ার চাকচিক্য, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে পাগল পারা। এজন্য আমাদের অধপতনের কারণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেদিনরা মুসলিম উম্মার উপর চেপে বসবে। কখন? যখন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মুসলিম উম্মাহের কাছে ধন সম্পদের ভালোবাসা বেড়ে যাবে। মুসলিম উম্মাহ অর্থ সম্পদকে ভালোবাসবে, আখিরাতের তার কোনো খেয়াল থাকবে না, এবং মৃত্যুকে অপছন্দ করবে। মৃত্যুকে কি অপছন্দ করবে? আমরা মরতে চাই? মরতে চাই না। সাহাবায়ে কেরাম তো জিহাদের ময়দানে গেলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতো। ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরাম সব সময় নিজের জান কোরবান করার জন্য কি ছিলেন? প্রস্তুত ছিলেন। তাহলে আল্লাহ রসুল বলছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মুহাব্বত যখন মানুষ করবে, মুসলিম উম্মাহ করবে, তখন তাদের উপর ইহুদিরা, খ্রিস্টানরা চেপে বসবে, এবং ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করবে। এই দুনিয়া তো আসলে অন্তর সম্পর্ক কার সাথে হবে? আখিরাতের সাথে হবে। এজন্য তো আমরা শুনি জাগা জি লাগানে কি দুনিয়া নেহি হ্যায়, জাগা জি লাগানে কি দুনিয়া নেহি হ্যায়, ইয়ে বেরত কি যা হ্যায় তামাশা নেহি হ্যায়, ইয়ে বেরত কি যা হ্যায় তামাশা নেহি হ্যায়। আরে ভাই, এই দুনিয়া তো খেল তামাশা নয়। মুসলিম উম্মার জন্য এই দুনিয়া হচ্ছে পরীক্ষার ফল। মুসলিম উম্মাহ ইহুদি খ্রিস্টানদের মতো এই দুনিয়াকে খেলার বস্তু বানাবে না। তারা চিন্তা থাকবে, পেরেশান থাকবে, আমার আখিরাত সাজাইতে হবে, আমার আখিরাত সাজাইতে হবে। দুনিয়া সাজাইতে পারলো আলহামদুলিল্লাহ, না সাজাইতে পারলো আলহামদুলিল্লাহ, কিন্তু আখিরাত সাজানো চাই। আখিরাত সাজানো কি চাই। এজন্য আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن لكل أمة فتنة وإن فتنة أمتي المال أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেক উম্মতের জন্য একটা ফিতনা আছে, একটা পরীক্ষা আছে। ওয়া ইন্না ফিতনাতা উম্মতি আল মাল, আর আমার উম্মতের পরীক্ষা হলো, আমার উম্মতের ফিতনা হলো আল মাল, অর্থ সম্পদ। আমার উম্মতের ফিতনা কি? অর্থ সম্পদ। অর্থ সম্পদ যখন শালী হয়ে যায়, অনেক মানুষ অন্ধ হয়ে যায়। অনেক মানুষ কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়। তারা আখিরাতের খবর নাই, নামাজের খবর নাই। টাকা আছে, কি আছে ভাই? টাকা আছে। তাহলে এটা আমাদের জন্য কি? পরীক্ষা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটি মিশকাত শরীফের 5223 নং হাদিস এবং বাইহাকি শরীফের 10501 নং হাদিস। এটা হাদিস বলতে এটার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য যতটুকু আমি তাহাকিক করেছি। তবে হাদিসে প্রসিদ্ধ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। এটি হাসান বসরি রাহমাতুল্লাহর বক্তব্য। কথাটা বাস্তব কি অবাস্তব? বাস্তব। যে মানুষ যখন অর্থ সম্পদশালী হয়, তখন গুনার তার পিছনে ছুটতে থাকে। এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 6420 নং হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يزال قلب الكبير شابا في اثنين في حب الدنيا وطول الامل او كما قال النبي عليه الصلاه والسلام। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃদ্ধ লোকের অন্তর, কারণ তর্কন, বৃদ্ধ লোকের অন্তর দুইটি বিষয় সব সময় তরুণ থাকে। বৃদ্ধ লোকের অন্তর দুইটি বিষয় সব সময় যুবক থাকে, সব সময় জোয়ান থাকে, সব সময় তরুণ থাকে। সেটি কি?
ফি হুব্বুদ দুনিয়া ওয়া তুলিল আমালি, একটা হলো দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার মাল, আরেকটা হলো দীর্ঘ আকাঙ্ক্ষা। দীর্ঘ আকাঙ্ক্ষা। 80 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, হাঁটতে পারে না, এখনো সে দুনিয়ার ফিকির করে। এখনো কিসের ফিকির করে? দুনিয়ার ফিকির, দুনিয়ার মোহাব্বত, অট্টালিকা বানাবে, বিল্ডিং বানাবে, ব্যবসা বাড়িতে হবে। এরকম লোক আছে না নাই? আল্লাহ রসুল বলছেন যে বৃদ্ধ লোকের অন্তর দুইটি বিষয়ে সব সময় জোয়ান থাকে, সব সময় তরুণ থাকে। একটি হলো দুনিয়ার ভালোবাসা, আর একটি হলো আকাঙ্ক্ষা, লম্বা আকাঙ্ক্ষা, বেশি আকাঙ্ক্ষা। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকালীন জীবন এটি হচ্ছে আমাদের জন্য কল্যাণকর এবং এটা হলো স্থায়ী। এটি কি স্থায়ী? আর দুনিয়ার জীবন এটা হলো খেলতামাশা। এজন্য পরকালীন জীবন কি করতে হবে? প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাসূল আল্লাহ বলছেন قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চালাক তো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরের জন্য আমল করে। মুহতারাম হাজিরিন, আমি আর আপনি এখন দুনিয়াতে আছি, কিছুদিন পরে আবার থাকবো না। আমার সন্তান সন্ততি আছে, কিছুদিন পরে তারাও থাকবে না। আমার বাপ দাদা ছিল, তারা এখন নাই। এজন্য প্রকৃতপক্ষে বুদ্ধিমান ব্যক্তি তো ওই ব্যক্তি আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে নিজের হিসাব করে, নিজের জন্য চিন্তা করে, আর মৃত্যুর পরের জন্য আমল করে। মৃত্যুর পরের জন্য কি করে? আমল করে। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার চাইতে আমাদের আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, রব্বুল আলামিন বলেন যারা সবসময় দুনিয়ার ফিকির করবে, সবসময় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, দুনিয়া নিয়ে যারা পাগল পারা থাকবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা। জাহান্নাম কি? তাদের ঠিকানা। অর্থাৎ যারা দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আখিরাতকে মাইনাস করে দিবে, দুনিয়া অর্জন করতে গিয়ে আখিরাতের কোনো খবর রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আর জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা। আর যদি আপনি আখিরাত ঠিক রেখা, আখিরাত ঠিক আছে, আপনার নামাজ ঠিক আছে, রবের গোলামি ঠিক আছে, এরপরে যদি আপনি কোটি কোটি টাকার মালিক হন, ইসলাম এটাকে নিষেধ করে না। ইসলাম কি করে না? নিষেধ করে না। কেন? একজন দিনদার ব্যক্তি, একজন নামাজি ব্যক্তি, একজন মুত্তাকি ব্যক্তি, একজন খোদাভীতি ব্যক্তি যদি কোটি টাকার মালিক হয়, অন্তত আশা করা যায় এই টাকা গানের পিছনে ব্যয় হবে না, এই টাকা অপসংস্কৃতির পিছনে ব্যয় হবে না, এই টাকা হারাম কাজে ব্যয় হবে না, এই টাকা মদের ক্ষেত্রে ব্যয় হবে না, জুয়ার ক্ষেত্রে ব্যয় হবে না। যদি মুত্তাকি হয়, যদি কি হয়? মুত্তাকির টাকা হলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তার টাকা মসজিদের কাজে লাগবে, মাদ্রাসার কাজে লাগবে, মানবিক সেবায় লাগবে, অসুস্থ ব্যক্তির পিছনে তার টাকা লাগবে। তাহলে টাকা হওয়া এটা কিন্তু খারাপ লক্ষণ না। যদি আপনি আখিরাতকে ঠিক রাখে যদি আপনি টাকার মালিক হন, কোনো সমস্যা নাই। মুহতারাম হাজিরিন, এজন্য কই বলছেন হুব্বুদ দুনিয়া ইউমিল কুলুবা, হুব্বুদ দুনিয়া ইউমিল কুলুবা ওয়া ইউফসিদ। কই বলেন যে দুনিয়ার মহব্বত অন্তরকে অন্ধ বানায় দেয়, দুনিয়ার ভালোবাসা অন্তরকে অন্ধ বানায়া দেয়। ওয়াল আখিরাতু তুরশিদুল আনফুসা ওয়া তুসলিহ, আর আখিরাতের চিন্তা, আখিরাতের ফিকির এটি ব্যক্তিকে সঠিক পথ দেখায়, তাকে সংস্কার করে। আর যে ব্যক্তি দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত থাকে, দুনিয়াকে মূল লক্ষ্য বানায়, আখিরাতকে চূড়ান্ত লক্ষ্য বানায় না, সেই কখনো সফল ব্যক্তি হতে পারবে না। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন মান আরাদাল আখিরা, মান আরাদাল আখিরা লাম ইউলহিহি শাইউন মিনাল্লাহ, যে ব্যক্তি আখিরাতকে পছন্দ করবে, রব থেকে দুনিয়ার কোনো কিছুই তাকে গাফিল করতে পারবে। যে ব্যক্তি আখিরাতকে কি বানাবে? লক্ষ্য বানাবে, রব থেকে কোনো কিছুই তাকে গাফিল করতে পারবে না। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আমরা নাম শুনেছি, অনেক বড় একজন মুহাদ্দিস, তিনি বলেছেন মান ফাক্কারা ফিল আখিরাত তারাকাদ দুনিয়া, যে ব্যক্তি আখিরাতে ফিকির করবে, অটো দুনিয়া সে ছেড়ে দিতে বাধ্য। আপনি একটু চিন্তা করেন, আখিরাতে একটু ফিকির করেন, দেখবেন দুনিয়া আপনার কাছে কত বেশি তুচ্ছ মনে হবে, আপনি কল্পনা করতে পারবেন না।
এজন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে আখিরাতের ফিকির করতে হবে, আখিরাতের চিন্তা করতে হবে। আপনি যদি শুনেন, বুঝেন, একটু ভাবুন, আখিরাত নিয়ে একটু ভাবুন। সাহাবাই কেরাম আখিরাত নিয়ে কীভাবে ভাবছেন, কি চিন্তা করছেন? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের নাম হুলিয়াতুল আউলিয়া, 1 নম্বর খণ্ড 30 নম্বর পৃষ্ঠা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ওয়াদিত্তু আন্নী কুনতু শাজারাতান তুকতাউ সুম্মা তুকাল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, সাহাবী, ইসলামের প্রথম খলিফা, তিনি বলেন আমি কামনা করি, আমি কি করি? কামনা করি যদি আমি গাছ হইতাম, যদি আমি কি হইতাম? গাছ হইতাম, তুকতাউ, আমাকে কাটা হতো, সুম্মা তুকাল, অতঃপর খাওয়া হতো। এটাই ভালো হতো। এটা কি ছিল আমার জন্য? ভালো ছিল। এরপরে তিনি আরো বলেন, সিয়ারু আলামিন নুবালা, 1 নম্বর খণ্ড 53 নং পৃষ্ঠায় তিনি বলেন, লাইতানি কুনতু তাইরান ফিস সামা ফালাম আকুন রাজুলান। তিনি বলেন, হ্যাঁ, আমি যদি আকাশের একটি পাখি হইতাম, আকাশের একটি কি হইতাম? পাখি হইতাম, ফালাম আকুন রাজুলান, কোনো মানুষ না হইতাম। এটা কেন বলতেন? মানে কবরের চিন্তা, আখিরাতের চিন্তা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, আমি যদি গাছ হইতাম, আমি যদি পাখি হইতাম। অথচ তিনি জানতেন আবু বকর ফিল জান্নাহ, হযরত আবু বকর কি ফিল জান্নাহ, তিনি জান্নাতি। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, তিনি বলতেন, কিতাবের নাম ইহইয়া উলুমিদ্দিন, 4 নম্বর খণ্ড 455 পৃষ্ঠা, তিনি বলেন, লাইতা উম্মি লাম তানিদনি, আমার মা যদি আমাকে জন্মই না দিত, আখিরাতের ভয়, পরকালীন ভয়, তিনি বলতেন আমার মা যদি আমাকে জন্মই না দিত, এটা উত্তম হইতো। আবার মাঝে মাঝে বলতেন, আমি যদি বেড়া হইতাম, আমি যদি কি হইতাম? বেড়া হইতাম, আমাকে মানুষ খেয়ে ফেলতো, বিচার কার্য নাই, বিচার কার্য কি নাই। এজন্য মুহতারাম হাজির বলতেছিলাম যে সাহাবাই কেরামের অন্তরে পরকালীন ভয় কত বেশি ছিল, কিন্তু আজকে আমরা পরকালীন ভয় আমাদের অন্তর